খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা তুমি আমারে কম্বল দিয়ে আঁকড়ায়া ধরো, আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কম্বল দিয়ে আবৃত করে রাখলেন। আস্তে আস্তে ধীরে ধীরে রাসূলের শরীর থেকে জ্বর কমতে শুরু করলো। পয়গম্বরের উপরে কোরআন নাযিল হওয়ার পর নবী আবার মক্কার অলিতে গলিতে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়। রাসূলের জবানের তেলাওয়াত শোনার পর বহু বিধর্মী কাফের মুশরিকের দলেরা রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের মেজাজ খুব গরম। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়, এইভাবে যদি চলতে থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার দলের ক্ষমতা, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব সব কিছু শেষ হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন মুহাম্মাদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কা জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত করা যাবে না। যদি মক্কার নারী চাও নারী দিব, মক্কার বাড়ি চাও বাড়ি দিব, রাষ্ট্রনায়ক বানা দিব। একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের তেলাওয়াত করা যাবে না। নবী আমার ডাক দিয়া বলে, চাচা আমার টাকাও লাগবে না, আমার বাড়ি গাড়ি লাগবে না, আমি মুহাম্মদ যদি একবার এই শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করে দেই, মদিনার ভিতরে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। কিন্তু আমার স্বর্ণ চাই না, আমার টাকাও চাই না, আমার বাড়িও চাই না। আল্লাহ পাক আমার উপরে কোরআন নাযিল করেছে, আল্লাহ পাক আমারে নবুয়ত দান করেছে। এই মক্কার জমিনে আমি মুহাম্মদ কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবো না, কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। আবু জাহাল ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে যদি তুমি কোরআনের গান বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিনে তুমি থাকতে পারবা না। এই মক্কার জমিন থেকে তারা দিব, দেশান্তরিত করে দিব। নবী ডাক দিয়া বলে, চাচা সন্তানকে যদি মা মারে, সন্তান বাবার কাছে যায়, বাবা যদি সন্তানকে আঘাত করে, সন্তান আবার ঘুরে মায়ের কাছে দৌড়ায়। আমি আমার বাবারে দেখতে পারি না, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমারে ধমক দেন, বলেন আমি মুহাম্মদ কার কাছে যাব, কোন হুমকিতে কাজ হবে না। এই মক্কা জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না, কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল দারুন নবুওয়াতার সংসদ ভবনের ভিতরে একটা গোল বৈঠক পরামর্শ করে, এই মক্কার মানুষ যেভাবেই হোক না কেন আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের জবানের কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনার, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করে দিল। মুলক ইয়ামেন থেকে জামাআত নামের একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাআত নামের জাদুকর আসার পর আবু জাহাল ডাক দিয়া বলে, মুলক ইয়ামিনের জামাআত, এই যে তাকায় দেখো আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ কি যেন মন্ত্র আর কবিতা কয়। তার এই কবিতায় পাগল হয়ে মানুষগুলো কোরআনের তেলাওয়াত শুনে দলে দলে
কাতারে কাতারে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। যত টাকা চাও, যত সম্পদ চাও, সব দেওয়া হবে, একটাই মাত্র শর্ত, তোমার জাদুর দ্বারা এই মুহাম্মদের কবিতা জাদুবিদ্যাকে দমন করে দাও, খতম করে দাও। জামাত বলে এটা কোনো ব্যাপার নাকি, আপনি মুহাম্মদকে ডাক দেন। নবী আমার মুলকে আমিনের জামাতের সামনে হাজির। আল্লাহর পয়গম্বর হাজির হওয়ার পর মুলকে আমিনের জামাত বলে, মুহাম্মদ তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ এই মুলকে আমিনের ভিতরে আমার মতো জাদু করার কেউ নাই। নবী বলেন, আমার কোনো জাদুবিদ্যা নাই, মন্ত্র নাই, তুমি তোমার জাদুবিদ্যা দেখাও। জামাত বলে, মুহাম্মদ আমি বিশাল বড় একটা জাদুকর, অতএব তুমি আগে তোমার জাদুবিদ্যা দেখাও। আল্লাহর পয়গম্বর ওই মজলিসে, ওই অনুষ্ঠানে হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনে হাকিম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত করতেছে। হঠাৎ করে রাসূল কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। মুলকে আমিনের জামাত বলে, মুহাম্মদ তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আবার তোমার জবানের তেলাওয়াত শুনতে চাই। আল্লাহর পয়গম্বর আবার কোরআনে হাকিমের তেলাওয়াত করতেছে। কিছুক্ষণ তেলাওয়াত করার পর নবী আমার তাকায় দেখে মুলকে আমিনের জামাতের দু চোখ বেয়ে গড়গড়া পানি পড়ে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মুলকে আমিনের জামাত তুমি এই জমিনে আসছো, আমি মুহাম্মদের জবানের কোরআনের তিলাওয়াত শ্রুতি মধু আওয়াজ, এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য। তোমার চোখের গোড়ায় কেন পানি? বাবার কথা মনে হয় মনে পড়ে গেছে, দেশের মায়ায় তুমি কান্নাকাটি করো। মুলকে আমিনের জামাত বলে, মুহাম্মদ আমি আমার বাবার জন্য কান্না করি না, আমি আমার ভাইয়ের জন্য কাঁদি না। জীবনে কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, কত দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু তোমার জবানের তিলাওয়াত এমন শ্রুতি মধু আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। মানুষ তোমার মিথ্যাবাদী বলে, মানুষ তোমার পাগল বলে গালি দেয়, মানুষ তোমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ায়, কত রকমের কটূক্তি করে, কিন্তু আজকে সামনাসামনি প্রমাণ হয়ে গেল তোমার মতো ভালো মানুষ, তোমার মতো সভ্য মানুষ, তোমার মতো সুন্দর চেহারাওয়ালা মানুষ দুনিয়ায় কেউ হতে পারে না। এমন মধু তেলাওয়াত জীবনে আমি কত গান শুনলাম, কত কবিতা পড়লাম, দামি দামি মঞ্চে জাদুবিদ্যা দেখাইলাম, কিন্তু কোরআনের এই আওয়াজ, এমন মধুর সুন্দর তেলাওয়াত আজ পর্যন্ত এমন মধুর বাণী আমি শুনি নাই। মুলকে আমিন থেকে জামাত নামের জাদুকর ছিল আল্লাহর এই কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। নবীজির জবানের তেলাওয়াত শোনার পর কোরআনের নিসবতে, কোরআনের সোহবতে মুলকে আমিনের জামাত কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদান এনানে খুদ বত সুতে খাজাদান
গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদ দু জাহলো হাম এক সাবুদে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এই পদ্মাঞ্চলার মা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান, হাতে পায়ে ধরে বুঝা যাই মা, সন্তানটারে আলেম বানাও, সন্তানটারে মাদ্রাসায় পড়াও, সন্তানটারে কোরআনওয়ালা বানাও। দুনিয়াতে আল্লাহ সম্মান দিবে, পরকালেও আমার মালিক ইজ্জতওয়ালা বানায় দিবে। কোরআনের শিক্ষা মানুষকে দামি বানায়, কোরআনের শিক্ষা মানুষকে সভ্য বানায়, কোরআনের শিক্ষা মানুষকে প্রকৃত মানুষে রূপান্তরিত করে, ঠিক কিনা? শুধুমাত্র জাগতিক শিক্ষার দ্বারা মানুষ মানুষ হতে পারে না, শুধুমাত্র স্কুলের শিক্ষার দ্বারা, কলেজের শিক্ষার দ্বারা, ভার্সিটির শিক্ষার দ্বারা মানুষ ভদ্র হওয়া যায় না, শুধুমাত্র দুনিয়ার শিক্ষার দ্বারা মানুষ ভদ্র হওয়া যায় না, সভ্য হওয়া যায় না, মালিকের কাছে মানুষ হওয়া যায় না, দামি হওয়া যায় না। কোরআনের শিক্ষা লাগবে, স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি ইলমে ওয়াহির শিক্ষা, মাদ্রাসার শিক্ষা, কোরআনের শিক্ষাও গ্রহণ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়াতে কোরআনের শিক্ষা অর্জন না করার কারণে স্কুলের শিক্ষা অর্জন করেছে, কলেজের শিক্ষা অর্জন করেছে, ভার্সিটির শিক্ষা অর্জন করেছে, ডক্টর হওয়ার পর সিনার ভিতরে মালিকের কোরআন নাই, দুনিয়ার শিক্ষা অর্জন করে ডক্টর তসলিমা নাসরিন নাস্তিক হয়ে গেছে। মুরগি চোরা শাহরিয়ার কবির স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, কোরআনের শিক্ষা অর্জন করে নাই, মুরগি চোরা শাহরিয়ার কবির মুর্দাদ হয়ে গেছে। লতিফ সিদ্দিকী মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর বাবা মুসলমান, দাদা মুসলমান, সন্তান মুসলমান, নিজে মুসলমান হওয়ার পরে স্কুলের শিক্ষা আছে, কলেজের শিক্ষা আছে, ভার্সিটির শিক্ষা আছে, কিন্তু ইলমে ওয়াহির শিক্ষা নাই, মাদ্রাসার শিক্ষা অর্জন করে নাই, মক্তবে যায় নাই, কোরআন শিখে নাই। অতএব সিদ্দিকীর মতো মুসলমান হজের বিরুদ্ধে কথা কয়, মুর্দাদ হয়ে গেছে। দুনিয়ার জমিনে তাকায় দেখেন, টিভির ভিতরে মাঝে মাঝে দেখবেন বহু রাজনৈতিক দলের সদস্য, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া, ভার্সিটিতে পড়ুয়া মুসলমান কোরআনের শিক্ষা অর্জন না করার কারণে শুধুমাত্র জাগতিক শিক্ষা অর্জন করেছে, টক শোতে বসে বসে মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, আলেমের বিরুদ্ধে কথা কয়, টুপিওয়ালার বিরুদ্ধে কথা কয়, দাড়িওয়ালা জুব্বাওয়ালার বিরুদ্ধে কথা কয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কথা বলে। জোরে কোন ঠিক কিনা? এজন্য শুধুমাত্র দুনিয়ার শিক্ষা মানুষ ভদ্র হতে পারে না, শুধুমাত্র স্কুলের শিক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না। স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার পাশাপাশি ইলমে ওয়াহি, মালিকের কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। কিন্তু আমি তোমারে বলছি না যুবক ভাই, তুমি স্কুল ছেড়ে চলে আসো, কলেজ ছেড়ে চলে আসো, ভার্সিটি ছেড়ে চলে আসো, আমার মতো হুজুর হয়ে যাও, এই কথা আমি একবারও বলি না। তুমি স্কুলে পড়ো বাবা, পড়ো, তুমি কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি যেই চাকরি করো না কেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, কোনটা জান্নাতের পথ আর কোনটা জাহান্নামের পথ, এটা চেনার জন্য, বোঝার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য, আমার মালিকের পরিচয় পাওয়ার জন্য, যতটুকু ইলম শিখলে পড়লে জান্নাতে যাওয়া যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, আল্লাহর পরিচয় পাওয়া যায়। স্কুলে পড়ার পরেও ততটুকু শিক্ষা অর্জন করা লাগবে, কলেজে পড়লেও ততটুকু শিক্ষা অর্জন করা লাগবে, ভার্সিটি পড়ার পরেও ততটুকু শিক্ষা অর্জন করা লাগবে। ছোট্টবেলায় মক্তবে সন্তানদারে পাঠা দেন, কমপক্ষে 3টা বছর আপনার আমার সন্তানদারে নুরানি মাদ্রাসায় পড়ান, হাফিজিয়ায় পড়ান। সন্তান নুরানি মাদ্রাসায় পড়ার পর, হাফেজ হওয়ার পর
ওই সন্তান ডাক্তার হবে বাধা নাই, ইঞ্জিনিয়ার হবে বাধা নাই, ব্যারিস্টার হবে বাধা নাই, ওই সন্তান হাফেজ হবে বাধা নাই, হাফেজ হওয়ার পরে চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, মন্ত্রী হবে, বাধা নাই। ফলাফল কি হবে ভালো করে শোনেন। সন্তান মক্তবে যাওয়ার পরে নুরানি মাদ্রাসায় পড়ার পর ওই সন্তানটা হাফেজ হওয়ার পরে, ডাক্তার হওয়ার পরে আল্লাহরে ভুলবে না, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আল্লাহরে ভুলবে না, প্রফেসর হওয়ার পরে আল্লাহরে ভুলবে না, চেয়ারম্যান হওয়ার পরে মালিককে ভুলবে না, সুদের কারবার করবে না, উষের কারবার করবে না, ইঞ্জিনিয়ার হওয়ার পর রাস্তাঘাটে বিল্ডিং এ রোডের বদলে বাস দিবে না, ব্যারিস্টার হওয়ার পরে ধোঁকাবাজি করে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করবে না, চেয়ারম্যান হওয়ার পরে ওই কোরআনের হাফিজ, মেম্বার হওয়ার পর এমপি হওয়ার পর সিনার ভিতরে কোরআন থাকার কারণে ধোঁকাবাজি করবে না, চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, টেন্ডারবাজি করবে না, মানুষের টিনের টাকা, চালের টাকা, গমের টাকা পকেটে আত্মসাৎ করে দেশ বিদেশে বাড়ি চুরি করে দুর্নীতি আর চাঁদাবাজি করবে না। ঠিক কিনা করে বলেন? এজন্য মুসলমান নবীর উম্মত, এই শেরপুরের মুসলমান, আপনি যে যে লাইনে চাকরি করেন, বাবা ব্যবসা করেন, শ্রমজীবী, চাকরিজীবী, কৃষক, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুসলমান, স্কুলে পড়া ভাইয়েরা, কলেজে পড়া ভাইয়েরা, বালতিরি পড়নেওয়ালা ভাইয়েরা, মালিকের কোরআন, কোরআনের নিসবত সিনা লাগা দেয়। কোরআন আপনারে দামি বানায় দিবে, কোরআন আপনারে সম্মানী বানায় দিবে, কোরআন আপনারে ইজ্জতওয়ালা বানায় দিবে, কোরআন আপনারে বরকতওয়ালা বানায় দিবে। আল্লাহর এই কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে আপনারে মালিকের জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। যেরকম সুবহান। জমানার বড় বুজুর্গ কুতুবুল আলম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন যুবক সন্তান, নাম হলো বাশার। এমন কোন দিন নাই ওই যুবক ছেলেটা মদ পান করে না। প্রত্যেক দিন মদ পান করার জন্য হাঁটি হাঁটি পা পা করে মদের আড্ডাখানায় রওনা হয়। একদিনের ঘটনা, যুবক মদ পান করার জন্য মদের আড্ডাখানায় যখন রওনা হয়, হঠাৎ করে তাকায় দেখে মাটির ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা দেখা যায়, আরবি লেখা। কাগজের টুকরা হাতের ভিতরে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। মাকে ডাক দিয়া বলে, মা, এই যে আরবি অক্ষর দেখা যায় ছোট্ট কাগজের ভিতরে, এই কাগজের টুকরাটা যত্ন সহকারে ঘরের ভিতরে রেখে দাও। মায়ের কাছে কাগজের টুকরা দেওয়ার পর যুবক আবার মদ পান করার জন্য মদের আড্ডাখানায় হাজির। বন্ধু বান্ধবকে নিয়ে মদের আড্ডায় সমানে মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছে। ওই জমানার বড় আলেম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বারবার স্বপ্নে দেখে, আল্লাহ পাক স্বপ্নে দেখায়, হাসান বসরি যাও, অমুক এলাকার ভিতরে একজন মদখোর আছে, তাড়াতাড়ি তার কাছে, তাকে হাতে হাত রেখে নতুন করে তওবা পড়া ঈমানওয়ালা কালেমাওয়ালা বানায়া দাও। হাসান বসরি ঘুম থেকে উঠে মদের আড্ডাখানায় হাজির। মদখোর যুবকরা হাসান বসরিকে দেখার পর দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এই জমানার বড় আলেম, জমানার বড় বুজুর্গ, জমানার এত মহাক্কে গালে আমাদের মদের আড্ডাখানায় কেন কোন অন্যায় করলাম, অপরাধ করলাম, হুজুর মাফ করে দেন। হাসান বসরি ডাক দিয়া বলে, যুবকেরা, কোন অন্যায় হয় নাই, মাফ চাওয়ার প্রয়োজন নাই। তোমাদের এই মদের আড্ডাখানার ভিতরে একটা যুবক সন্তান আছে, তার নাম হলো বাশার। তাড়াতাড়ি তারে ডাক দাও,
তার সঙ্গে আমার একটু সমস্যা আছে, একটু কথা বলা লাগবে। হাসান বসরির কথা শুনে বাশারকে যখন ডাক দেওয়া হয়, বাশার যখন হাসান বসরির সামনে দাঁড়ায় যায়, হাসান বসরি ডাক দিয়া বলে, বাশার সকালবেলা একটা কাগজের টুকরা মাটির ভিতরে পাইছো, ওই কাগজের টুকরাটা কোথায়? হাসান বসরিকে বাশার বলে, হুজুর কাগজের টুকরা হাতে নিয়ে মায়ের কাছে রেখে আসলাম, আবার আমি মদ পান করার জন্য মদের আড্ডাখানায় আসি। হাসান বসরি ডাক দিয়া বলে, বাশার ওই কাগজের টুকরাটা একটু আমার কাছে দাও। বাশার হাসান বসরির হাত ধরিয়া হাঁটতে হাঁটতে বাড়ির ভিতরে হাজির হয়। মাকে ডাক দিয়া বলে, মা সকালবেলা একটা ছোট্ট আরবি লেখা কাগজের টুকরা দিয়েছি, ওই কাগজের টুকরাটা হাসান বসরির কাছে দেয়। হাসান বসরির কাছে কাগজের টুকরা দেওয়ার পরে হাসান বসরি চোখের পানি ছিঁড়ে দিয়া কাঁদে, আর বাশারকে ডাক দিয়া বলে, বাশার আমার হাতে হাত লাগাবে আর নতুন করে তওবা পড়ে ঈমান ওয়ালা কালেমা পড়ে নাও। আল্লাহ তোমারে মাফ করে দিয়েছে, আল্লাহ তোমারে কবুল করে নিয়েছে, আল্লাহ পাক তোমারে ক্ষমা করে দিয়েছে। বাশার চোখের পানি ছেড়ে ইমাম বুজুর্গ হাসান বসরির হাত ধরে বলে, হুজুর আমার মতো একজন নাদান, আমার মতো জাহান্নামের আসামি, আমার মতো একজন গুনাহগার, আমার মতো একজন মক্খর আল্লাহ পাক কেন আমারে মাফ করে দিতে চায় আমি বুঝি না। আমার আমলনামায় এমন কোন অন্যায় নাই আমি করি নাই, আমার মতো গুনাহগার এই বংশের ভিতরে, এই গোষ্ঠীর ভিতরে, এই সমাজের ভিতরে আর কেউ নাই। প্রত্যেকটা দিন মদ পান করার জন্য যায়, এই মদখোরকে আল্লাহ কেন মাফ করে দিবে? কি এমন আমল করেছি? হাসান বসরি বলে, বাশার এই যে কাগজের টুকরাটারে সম্মান করেছে, আরবি লেখাটারে রেসপেক্ট করেছো, বুকের ভিতরে টেনে মহব্বত করেছো, মায়ের কাছে সম্মান দেখায় রেখে দিয়েছো, এই কোরআনের আয়াতকে সম্মান করার কারণে, কোরআনের এই লেখাগুলো আদব করার কারণে, ইজ্জত করার কারণে আল্লাহ পাক তোমারে মাফ করে দিয়েছে, কবুল করে নিয়েছে। আমার হাতে হাত লাগায় নাও, নতুন করে তওবা পড়ে কালেমা পড়ে ঈমান ওয়ালা হয়ে যাও। সামান্য একটা কাগজের টুকরা আরবি অক্ষরকে সম্মান করার কারণে, রেসপেক্ট করার কারণে, কাগজের টুকরাটারে ইজ্জত করার কারণে একজন মক্খরকে আল্লাহ এমন ভাবে মাফ করে দিয়েছে, এমন ভাবে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক এমন ভাবে বুজুর্গর হাতে হাত লাগাইয়া আল্লাহ পাক গুনাহ মাফ করে দিয়েছে। সে ছিল একজন মক্খর, একজন অন্যায় কর্মওয়ালা মানুষ, এমন কোনদিন নাই মদ পান করে না, কিন্তু ওই আরবি লেখা সম্মান দেখাইছি, রেসপেক্ট আর আদর করার কারণে বাশারকে আল্লাহ পাক এমন ভাবে পরিবর্তন করে দিয়েছে। ওই বাশার আর বাশার নাই, ইতিহাসের পাতায় আজ ওলামায়ে কেরামের মুখে মুখে নাম আল্লাহ বিদ্যমান করে দিয়েছে। একজন মক্খরকে কোরআনের বরকতে বাশার থেকে আল্লাহ বিশরে হাফি রহমাতুল্লাহ আলাইহি বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর গরিব ने तो तू तैयार हो, जो न मांगे उससे तू बेजार हो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। এজন্য যুবক ভাই আমার, এই পর্দার অন্তরালার মা, আমিও আপনার মতো একটা মায়ের সন্তান। যদিও আপনি নবী হতে পারেন না, যদিও আপনি ওলি হতে পারেন না, আল্লাহ পাক আপনার মতো মায়ের গর্ভ থেকে
থেকে মুসা পয়গম্বর দুনিয়ায় পাঠায় দিয়েছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে ঈসা পয়গম্বর আসছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে নূহ পয়গম্বর, আপনার মতো মায়ের গর্ভ থেকে ইসমাঈল ইব্রাহিম পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। যদিও আপনারা ওলি হতে পারেন নাই, আপনার মতো মায়ের গর্ভ থেকে আল্লাহ পাক আনোয়ার শাহ কাশ্মীর রহমাতুল্লাহ আলাইহি, উজানির কা ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, চরমনার সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান শাহ মাকতুম, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি, শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি, জুনায়েদ বাবুনগরের মতো সন্তান আল্লাহ আপনাদের মতো মায়ের গর্ভ থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। যদিও আপনারা হাফেজ হতে পারেন না, আপনার মতো মায়ের গর্ভ থেকে বিশ্বজয়ী হাফেজ সালে আহমদ তাকিম দুনিয়ায় আসছে, আপনার মতো মায়ের গর্ভ থেকে হাফেজ নাজমুস সাকিব দুনিয়ায় আসলো, আপনার মতো মায়ের গর্ভ থেকে তরিকুল ইসলাম বিশ্বজয়ী হাফিজ দুনিয়ায় আসে, আপনার মতো মায়ের গর্ভ থেকে কারি আবু রায়হানের মতো সন্তান হাফেজে কোরআন দুনিয়ার জমিনে আসছে। নবী যদিও হতে পারেন নাই, নবীর মা হয়েছে। যদিও আপনি অলি হতে পারেন নাই, আল্লাহ পাক আপনারে আমারে আপনারই অলির মা বানাইছে। হাতে পায়ে ধরে বুঝা যায় মা সন্তানটারে মাদ্রাসায় পড়ার, সন্তানটারে হাফেজ বানার, সন্তানটারে আলেম বানার। দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় দুনিয়া শেষ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজেরা কোথায়? আল্লাহর কোরআনের হাফেজেরা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও আমার কোরআনের হাফেজ, আজ কিয়ামতের মাঠে কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দাও। এক আয়াত তেলাওয়াত করবে, জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে। দুই আয়াত তেলাওয়াত করবে, দুইটা সিঁড়ি অতিক্রম করবে। ৬,৬৬৬টা আয়াত তেলাওয়াত করার পর ৬,৬৬৬ তালা উঁচু মাকামে জান্নাতের মেহমান হয়ে যাবে। ওই হাফেজে কোরআন তাকায় দেখবে বহু হাফেজের মা জাহান্নামে যায়, বহু আলিমের বাবা জাহান্নামে যায়। ওই হাফেজে কোরআন চোখের বাড়ি ছেড়ে মালিকের দরবারে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার মা 10 মাস 10 দিন আমারে গর্ভে ধারণ করে দুনিয়ায় আমি ভূমিষ্ঠ হওয়ার পরে কত কষ্ট করেছে, পেটের ভিতরে আঘাত সহ্য করেছে। আমার মা আমারে ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না। আমার বাবা রিক্সা চালাইয়া মাথার গাম পায়ে ফেলাইয়া আমারে দুনিয়াদার বানায় নাই, আমারে আলেম বানাইছে, আমারে হাফেজ বানাইছে। কিয়ামতের ময়দানে আমার মা জাহান্নামের আসামি, আমার বাবা জাহান্নামে যায়। আমরা সংসারেরা সহ্য করতে পারি না। হায় আল্লাহ, তুমি আমার মারে জান্নাতে দাও, আমার বাবারে তুমি জান্নাতে দাও। মালিকের কুদরতি অন্তরে বড় দোষ মারিয়া যাবে। আল্লাহ পাক ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা যাও যাও,
দুনিয়ার জমিনে রাত নাই, দিন নাই, ঘুম নাই, খানা নাই। মানুষ কত টুপিওয়ালা বলে গালি দিল, জঙ্গি বলে গালি দিল, সন্ত্রাস বলে গালি দিল, এরপরও টুপি ছাড়ে নাই, ইসলাম ছাড়ে নাই, কোরআনের তেলাওয়াত ছাড়ে নাই। রাত্র 2টা 3টা বাজে 10 বছরের সন্তানেরা ঘুমায় না, 3টা বাজে যায় নামাজকে বিছাইয়া আমার মালিকের কোরআনের তেলাওয়াত করে। আল্লাহর কোরআনের আওয়াজ আমি মালিক ওদের চোখের পানি সহ্য করতে পারি না। ও ফেরেশতারা যাও আজকে আমাদের ময়দানে ওই হাফেজে কোরআন মায়ের জন্য কান্না করে, বাবার জন্য ওরা চোখের পানি ছেড়ে কাঁদে। ও ফেরেশতারা জান্নাত থেকে নূরের টুপি নিয়ে যাও, ওই মায়ের মাথা ভিতরে পড়া দাও, টুপি কোরআনের হাফেজের বাবার মাথার ভিতরে পড়াইয়া দাও। আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফেজে কোরআনের মা বাবারেও জান্নাতের মেহমান বানায় দাও। যেরকম সুবহান। এজন্য বৃদ্ধ বাবা আমার, এ দাড়ি পাকা মুসলমান, এ নওজোয়ান যুবক, নিজে কোরআন করে সন্তান তারে কোরআনওয়ালা বানান, ভাইটারে কোরআনের শিক্ষা দেন। যেই ঘরের ভিতরে কোরআনের তালিম থাকবে, কোরআনের তেলাওয়াত থাকবে, ফজরের নামাজের পরে শাশুড়িও কোরআন পড়বে, বউও কোরআন পড়বে। আগেরকার জমানায় 70 বছরের মুরব্বীদের মুখে শুনেছি, 80 বছরের মুরব্বীরা বলতো ফজরের পরে গুনগুন গুনগুন সুরে মা রঙ্গের জবানে সূরা ইয়াসিনের তেলাওয়াত আসতো, আর রহমানের তেলাওয়াতের আওয়াজ। কিন্তু বর্তমান জমানায় ফজরের পরে তেলাওয়াত আসে না, জোহরের পরে কোরআন বসে আসে না, সন্ধ্যার পরেও ঘরে কোরআনের তেলাওয়াত হয় না। শাশুড়ি বউকে মানে না, বউ শাশুড়িকে মানে না, মা সন্তানকে সম্মান করে না, সন্তান মাকে ইজ্জত করে না, স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। কারণ শাশুড়িও কোরআন পড়তে পারে না, বউও কোরআন পড়তে পারে না, স্বামীও কোরআন পড়তে পারে না, স্ত্রীও কোরআন পড়তে পারে না। আল্লাহর শপথ, যেই ঘরে ফজরের পরে শাশুড়িও কোরআন পড়বে, বউও কোরআনের তেলাওয়াত করবে, স্বামীও কোরআনের তেলাওয়াত করবে, বিবিও কোরআনের তেলাওয়াত, রাত্র বেলায় কোরআনের আওয়াজ, ওয়াকিয়ার তেলাওয়াত যখন শুরু হয়ে যাবে, সূরা রহমানের তেলাওয়াত শুরু হয়ে যাবে, ওই শাশুড়ি আর বউয়ের ভিতরে কিয়ামত পর্যন্ত ঝগড়া লাগবে না, বিবাদ হবে না, মারামারি কাটাকাটি মনোমালিন্য হবে না। স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ মহব্বত দিবে, স্ত্রী স্বামীর ভিতরে মহব্বত পয়দা করে দিবে, শাশুড়ি বউকে ইজ্জত দিবে, বউ শাশুড়ি ওকে সম্মানের সাথে মহব্বত করবে। এজন্য মা বোনেরা নিজে কোরআন পড়ি, সন্তানদারি কোরআন বানান, ঘরের ভিতরে কোরআনের তালিম চালু করে দেন, সন্তানদারে হাফেজ বানান, সন্তানটারে আলেম বানান। আমি আপনাদেরকে মুহাব্বতের সাথে বিনয়ের সাথে হাতে পায়ে ধরে বুঝায়া যাই, যুবক ভাই সহি শুদ্ধভাবে কোরআনটা পড়ার চেষ্টা করেন, মাদ্রাসার সাথে সম্পর্ক করেন, আলেমদের সাথে মুহাব্বত লাগায়া দেন। দুনিয়াটা কিছুই না। কত যুবক 20 বছরে মারা যায়, কত যুবক 25 বছরে মারা যায়। যারা মনে করছে হুজুর বুড়া হয়ে মরব, মসজিদ থেকে আর বের হব না, এখন মাত্র 20 বছর 25 বছরের হায়াত, হুজুর তসবিহ নিয়ে মসজিদের কোনায় জিকির করবো, আর বের হব না। এ যুবক ভাই আমার, এ সোনামণিরা বাবারা, মৃত্যুর গ্যারান্টি কার্ড তোমার হাতেও নাই, আমার হাতেও নাই। একটু ফেসবুক খুলে দেখো, পেপার পত্রিকার খবর নাও,
প্রত্যেকটা দিন যুবক দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। কেউ 20 বছরে মরণ হয়, কারো 25 বছরে মরণ হয়, বাসের তলে কার মরণ হয়, হুন্ডার তলে মরণ হয়, ট্রাকের নিচে কারো মরণ হয়। কত যুবক হুন্ডার তলে পড়ে মারা যায়, কত যুবক গাড়ির তলে পড়ে মারা যায়। রাত্রে ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। ঘুমের ঘরে কত যুবকের মরণ। এ যুবক ভাই, দুনিয়াটা কিছুই না, হেলায় খেলায় দুনিয়া শেষ হয়ে যাবে। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার হিসাব তুমি দিবা, আমার হিসাব আমি দিব। এই মজলিসের চতুর্দিকে আল্লাহ রহমতের ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। জীবনে অনেক অন্যায় করলাম, অনেক পাপ করলাম, একটু চোখ দুইটা বন্ধ করে ফিকির করে মোরাবা করে দেখো, মোরাকাবার খবর নেও। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় আমার আমল নামায় গুনাহ লেখা হয়, প্রত্যেকটা মিনিটে মিনিটে আমল নামায় গুনাহ লেখা হয়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমল নামায় গুনাহ গুনাহ আর গুনাহ। ও যুবক ভাই, গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আবার পাও না পাক, গুনার কারণে আবার চক্ষুটা না পাক, গুনার কারণে আমার জবানটা না পাক। এখন যদি আজরাইল হাজির হয়, এরে বাবা জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আজকে এই মাহফিল থেকে ওয়াদা করো, মালিক জীবনে অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, আলেমের বিরুদ্ধে ফেসবুকে অনলাইনে অফলাইনে লেখালেখি করবো না। দুনিয়ার উলামায়ে কেরাম যারা আছে, আলেমদের সাথে মহব্বত রাখার চেষ্টা করব। আমার চাকরি থাকা চলে যাক, আমার মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, নেতা বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, রসুলকে বেজার করা যাবে না। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না। খাঁটি আল্লাহওয়ালা বুজুর্গ একজন পীর মাশায়েখ আলেমদের সোহবতে গিয়ে ঈমান আমল পরিশুদ্ধ করব। মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায়। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, আলেমদের সাথে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার চেষ্টা করব। আল্লাহর জন্য অন্তরটা যদি দিলের ভিতরে মহাব্বত পয়দা হয়, কোরআনের জন্য মায়া হয়, আমার নবীর জন্য দিলটা যদি কাঁদে, যদি অন্তরটা বড় খাঁটি হয়, মুনাফিকি যদি না হয়, রহমতের ফেরেশতারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে। রাত্র গভীর আল্লাহ রহমতের দয়ার দরওয়াজা আল্লাহ খুলে দিয়েছে। খাঁটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখা দেয়। নারায়ে তাকবীর, দুই হাত জীবনে লিল্লাহি তাকবীর, একটু মহাব্বতের চোখ দুইটা বন্ধ করে দেয়। মহাব্বতের চোখ দুইটা বন্ধ করে মুরাকাবা নিয়ে আসে। এই বাবা, এই যুবক ভাই, একটু ফিকির করে দেখে, আমি কবরের ভিতরে শুয়ে আছি, মসজিদের পালকি আমার বাড়ির দরওয়াজা। চোখ দুইটা বন্ধ করে কবরের বাসিন্দা নিজে মনে করে, কিন্তু মহাব্বতের সাথে উঁচু আওয়াজে আমার মালিককে জোরে একটা ডাক দেন, আল্লাহ। ডানে বামে সামনে পিছনে চোখ বন্ধ করে মায়া লাগাইয়া মালিককে ডাক দেন, আল্লাহ। একটু মহাব্বতের নজরে ডাক দেন, আল্লাহ। একটু মায়া লাগায় আমার মাওলারে ডাক দেন, আল্লাহ।
হায় আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়া তাকা দেখে হে রাসূল কোনের মুসলমান হাত উত্তোলন করেছে, সকলের হাতগুলো কবুল করে নেন। যুবক বৃদ্ধ দাড়িওয়ালা সুন্নাতের জিন্দেগি দেন। আয় আল্লাহ, কোরআন বোঝার মানা তৌফিক দেন, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন, মা বাবার খেদমত ওয়ালা সন্তান বানায়া দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের নিসবত ওয়ালা বানায়া দেন। এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, অনেক রাত্র হয়ে গিয়েছে, আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, অনেক লম্বা সময় আলোচনা হয়েছে। আলোচনার ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে দোয়া চাই। আবার যদি কখনো কোথাও দেখা হয় আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সকলে ভিতরে আসেন, আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ।